খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে আলোচিত তরুণী তনিমা তন্নিকে। ওই তরুণীর ভাড়া বাসাতেই গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। আর তন্নিকে গ্রেফতারের পর জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 22 ডিসেম্বর খুলনায় মাথায় গুলিবিদ্ধ হন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ মোতালেব শিকদার। ওই দিন দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। প্রথম দিকে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন মোতালেব শিকদার, তবে দিন গড়াতেই সামনে আসে ভিন্ন বাস্তবতা, ঘটনার পেছনের চিত্র। পুলিশের একাধিক সূত্র জানায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি রাজনৈতিক নয়, বরং এর পেছনে রয়েছে নারী ও মাদক সংশ্লিষ্ট বিরোধ। যে বাসায় তিনি গুলিবিদ্ধ হন সেখানে রাতভর চলছিল ইয়াবা সেবন, মদ্যপান ও নারী নিয়ে ফুর্তি। নিজেদের মধ্যে মতবিরোধের এক পর্যায়ে তারই কোনো সহযোগী তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমাদের প্রাথমিক ধারণা সে নিজের দোষটা চাপানোর জন্য, নিজের দোষটা যাতে না বের হয়, যেহেতু ওদের অন্তঃকুন্দলের কারণে ঘরের ভিতরে ঘটনা ঘটেছে, এই জন্য সে প্রথমে হয়তো বলেছে যে সন্ত্রাসীরা তার উপরে গুলি করেছে রাস্তার মধ্যে। এটা আসলে রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটে না, ঘরের ভিতরে তাদের নিজস্ব লোকের ভিতরে কোনো ঘটনা, কোনো কারণে ঘটনাটা ঘটেছে। এখানে তন্নি নামে একটা মেয়ে থাকতো। এ ঘটনায় উঠে আসে তনিমা তন্নি নামে এক তরুণীর নাম। যে বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার, এই তরুণী মূলত ওই বাড়িটিতেই থাকতেন। জানা গেছে তনিমা ও যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। তন্নি নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার আলাকসা মসজিদ সরণির মুক্তা হাউজের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। তবে বাস্তবে বাসাটি পরিণত হয় মোতালেব শিকদারের রঙ্গমহলে। নিয়মিত সেখানে বিভিন্ন সময় তার সহযোগীদের আনাগোনা ছিল। আর এই ভাড়া বাসাটিতে চলতে থাকে ইয়াবা সেবন, মদ্যপান ও নারী নিয়ে অসামাজিক সব কর্মকাণ্ড। ভাড়া নেওয়ার সময় আমাকে বলছে যে আমি এনজিওতে চাকরি করি। হাজবেন্ড আর ওয়াইফ, একটা ছেলে ছিল সাথে, আর এই মেয়েটা, দুজনে মিলে বাসা ভাড়া নিছে নভেম্বরের 1 তারিখে। পরে ওই মেয়েটার রুমে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে, তখন আমাকে যে বলছে যে এরকম ভাড়াটিয়াটা মনে হয় ভালো হলো না, এরকম বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে। আমি একদিন জিজ্ঞেস করেছি, তা আমাকে বলছে যে আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই। তাই আমি বলছি এত ভাইয়ের দরকার নাই, তুমি বাসা ছেড়ে দিতে বলো। তারপরে বাসা ডিসেম্বর মাসের 1 তারিখে বলে দিছি, এই 30 তারিখে বাসা ছাড়ার কথা। এর ভিতরে আজকের এই ঘটনা। জানা যায় রোববার দিবাগত রাত 12:30টার দিকে মোতালেব শিকদার সহ আরো 2জন ব্যক্তি ওই বাসায় যান। সেখানেই তারা রাতভর মাদকদ্রব্য সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের পর এক পর্যায়ে নিজেদের মধ্যে বিরোধের জেরে সোমবার সকাল 9টার দিকে মোতালেবকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে বেরিয়ে যাওয়ায় তিনি বেঁচে গেছেন। এদিকে এ ঘটনায় সোমবার রাতে ওই বাসার ভাড়াটিয়া তনিমা তন্নিকে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। বর্তমানে তাকে সোনাডাঙ্গা মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। জানা যায় তন্নি বর্তমানে অন্তঃসত্ত্বা, তবে তন্নির আর কোনো পরিচয় কিংবা তার স্বামী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গুলিবিদ্ধ মোতালেব শিকদার সম্পর্কে জানা যায় তিনি আগে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে যুক্ত হন। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের সঙ্গে সম্পৃক্ত থেকে আওয়ামী লীগের রাজনীতি করতেন। আরিফ হাসান, এটিএন নিউজ।